বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। তো ঠিক এই গানটির মতো বড় আশা করে এসেছি, আমায় একটু শুনে নাও। বিশেষ কথা নিয়ে আমি বলবো বলে ভাবলাম। কোন বিষয়? বিষয়টা সঙ্গীত বিষয়েই বলবো। সঙ্গীত বিষয় কেন বললাম? আমি নিজে একজন সঙ্গীতজ্ঞ, গান গাইতে বাজাতে ভালোবাসি। আপনারা অনেকেই আমাকে আমার চ্যানেলে দেখেন। তো সেই জন্য আমার এই সঙ্গীতের পথে আমি বহুবার আমার কাছে দূরের বহু মানুষের কাছে একটা কথা খুব শুনি। তারা বলে সঙ্গীত হচ্ছে একটা সেকেন্ডারি অপশন, মানে একটা অপশন হিসাবে ধরা হয়। আমি জানি না কেন কিছু মানুষের মস্তিষ্কে এই ধরনের চিন্তা থাকে যে সঙ্গীত একটা অপশন। আমি সেই সকল মানুষদের উদ্দেশ্যে একটু আলোকপাত করতে চাই যারা সঙ্গীতকে অপশন হিসাবে ব্যাখ্যা করে বা অপশন হিসাবে মনে করে। তাদের বোঝাতে চাই যে সঙ্গীত কোনো অপশন নয়। সঙ্গীত হচ্ছে আমাদের জীবনের একটা রূপ, একটা ধারা, আমাদের বেঁচে থাকার একটা আশা। কেননা এই পৃথিবীতে আমরা এই যে জীবন যুদ্ধে সকলে যে লড়াই করে চলছি প্রতিনিয়ত, তার মধ্যে আমাদের যে বেঁচে থাকার একটা সূত্রপাত যেখান থেকে হয় সেটা হচ্ছে আমাদের এই সঙ্গীত, সুর, গান। গানের মধ্যে যে ভাষা, গানের মধ্যে যে আমাদের আবেগ, তার দ্বারাই আমাদের কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের দিনগুলো খুব সুন্দর হয়ে ওঠে। কেন বললাম এই কথাটা? আপনারা প্রত্যেকেই যারা ধরে রাখুন যারা সঙ্গীত প্রেমী, আবার যারা সঙ্গীত প্রেমীও নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তারা আবার অজান্তেই সঙ্গীত প্রেমী। সঙ্গীত প্রেমী হতে গেলে ওইভাবে হয়তো আমাদের কোনো বাদ্যযন্ত্র শিখতে হবে বা সুরের অনেক আমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তা নাই হতে পারে। সঙ্গীত প্রেমী আমরা কিন্তু সঙ্গীত শোনার মাধ্যমেও হই নাকি? কেননা সঙ্গীত আমরা শুনছি মানেই তো আমরা সঙ্গীত প্রেমী। আমাদের সঙ্গীত ভালো লাগছে। কেন শুনছি? বিভিন্ন রকম সঙ্গীত আমরা বিভিন্ন সময়ে শুনছি এবং বিভিন্ন রকম সঙ্গীতে আমরা নিজেদের আবেগকে খুঁজে পাচ্ছি। আমরা নিজেদের চিন্তা, আমরা নিজেদের ভাবনা, আমরা নিজেদের ভালোবাসা, রাগ, অভিমান, দুঃখ সবকিছু খুঁজে পাই এই সঙ্গীতে। আমাদের বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চয়েস আছে, চিন্তা ভাবনা আছে, তাদের পছন্দ অপছন্দ সবকিছুই কিন্তু সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ ঘটে। আমি কখনোই মনে করি না যে সঙ্গীত ছাড়া আমাদের জীবন চলতে পারে। তো সেই জন্যই আমার এই কথাগুলো বলা, যে যারা সঙ্গীতকে একটা অপশন হিসাবে শুধুমাত্র ধরে রাখেন বা মনে করেন যে সঙ্গীত তো একটা শুধুমাত্র অপশন, সঙ্গীত শিখে কি হবে, সঙ্গীত চর্চা করে কি হবে, কিন্তু এটা খুব বড় একটা ভুল চিন্তা ভাবনা। তো সেই চিন্তা ভাবনাটা আমাদের দূর করা উচিত। যেমন দেখা যাক যে বহু পৌরাণিক যুগ থেকে আমাদের বিভিন্ন ধর্মে বিভিন্ন আচরণে আমাদের সঙ্গীত কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে ছিলই। আমরা সঙ্গীত মানে যেটা বুঝি সেটা হচ্ছে গান করা আর ইনস্ট্রুমেন্ট বাজানোকেই ধরে নেব না। যে আমরা কোনো গান শুনছি গায়কের, সেটাই কি সঙ্গীত? সঙ্গীত হচ্ছে ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভাষাকে রূপ দেয়। বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে সুন্দর মেলোডি সাউন্ড ক্রিয়েট করে, কত শব্দগুচ্ছের সুন্দর স্বরমালা তৈরি করে আমরা সঙ্গীত সৃষ্টি করে এসেছি। আর সেই সঙ্গীত আমাদের আবেগের মধ্যে বয়ে যায়। আবার আমরা সেই সঙ্গীত দিয়ে আমাদের জীবনের কত স্মৃতিচারণ করি, কত স্বপ্ন বুনি, কত আমাদের কল্পনার
ঊর্ধ্বে আমরা চলে যাই সেই সঙ্গীত মাধ্যমে। তো সেই জন্য এটা সবসময় মনে রাখবেন, সঙ্গীত কিন্তু আমাদের জীবনের একটা অপশন নয়, সঙ্গীত আমাদের বাঁচার একটা উৎস, সঙ্গীত আমাদের প্রাণের সঞ্চার, আমাদের আবেগ, আমাদের বিশ্বাস। সঙ্গীত ছাড়া আমরা বাঁচি না। আমাদের যে কোনো মুহূর্তের যে কোনো আবেগকে প্রকাশ করার জন্য সঙ্গীতের ভীষণ প্রয়োজন। তাই সঙ্গীতকে আমরা অপশন আর না মনে করে সঙ্গীতকে আমরা মনে করব এ আমাদের একটা শ্রেষ্ঠ সৃষ্টি। ভালো থাকবেন। আবার কোনো সময় কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।